ওম শান্তি। 21/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা কল্পে কল্পে এসে তোমাদের বাচ্চাদের নিজের পরিচয় দেয়। তো বাবা কল্পে কল্পে এসে আমাদের নিজের পরিচয় দেয়। তোমাদেরও সবাইকে বাবার যথার্থ পরিচয় দিতে হবে। তো বাবা যেরকম আমাদের পরিচয় দিচ্ছে, সেরকম আমাদেরও বাবার যথার্থ পরিচয় সবাইকে দিতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চাদের কোন প্রশ্ন শুনে বাবার ওয়ান্ডার লাগে, অর্থাৎ বাবার অবাক লাগে? আমাদের কোন প্রশ্ন শুনে বাবার অবাক লাগে? উত্তর, বাচ্চারা বলে, বাবা তোমার পরিচয় দেওয়া খুব মুশকিল, আমি তোমার পরিচয় কি করে দেব? এই প্রশ্ন শুনে বাবারও ওয়ান্ডার লাগে। যখন তোমাদের বাবার নিজের পরিচয় দিয়েছে, তখন তোমরাও অন্যকে দিতে পারো। এতে মুশকিলের তো কোনো ব্যাপার নেই, এটা তো খুব সহজ। আমরা সব আত্মারা নিরাকার, তো নিশ্চয়ই আমাদের বাবাও নিরাকার হবে। তো এটা কি এমন মুশকিল বোঝানো? ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা বোঝে যে আমরা বেহদের বাবার কাছে বসে আছি। এটাও জানো, বেহদের বাবা এই রথেই আসে, মানে ব্রহ্মার রথে। জব বাপ দাদা कहते हैं, যখন আমরা বাপ দাদা বলি, তো এটা তো জানো যে শিব বাবা আছে, আর শিব বাবা এই ব্রহ্মার রথে বসে আছে। তাই তো দুজনকে একসাথে আমরা কি বলি? বাপ দাদা। বাবা নিজের পরিচয় দিচ্ছে। বাচ্চারা জানে যে সে হলো আমাদের বাবা। বাবা আমাদের মত দেয় যে রুহানি বাবাকে ইয়াদ করো তো পাপ ভস্য হয়ে যাবে। একেই যোগ অগ্নি বলা হয়। এখন তোমরা তো বাবাকে চেনো, তো এরকম ধরেই কখনো বলবে যে বাবার পরিচয় অন্যকে কি করে দেব? তোমরা বেহদের বাবার পরিচয় পেয়েছো, তো নিশ্চয় সেই পরিচয় দিতেও পারবে। পরিচয় কি করে দেব, এই প্রশ্ন উঠতেই পারে না। যেরকম তোমরা বাবাকে জেনেছো, সেরকম তোমরা বলতে পারো যে আমাদের আত্মাদের বাবা তো একজনই। এতে কনফিউজড হওয়ার কোনো দরকারই নেই। কেউ কেউ বলে, বাবা তোমার পরিচয় দেওয়া খুব মুশকিল হয়। আরে বাবার পরিচয় দেওয়া, এতে মুশকিলের তো কোনো ব্যাপার নেই। পশু পাখিরাও ইশারায় বুঝে যায় যে আমি অমুকের বাচ্চা। তোমরাও জানো যে আমাদের আত্মাদের সে বাবা। আমরা আত্মারা এখন নিজে নিজে শরীরে প্রবেশ করেছি। যেরকম বাবা বোঝায় যে আত্মা অকাল মূরত, তার মানে এরকম না যে তার কোনো রূপ নেই। বাচ্চারা চিনে গেছে, একদম সিম্পল কথা। আত্মাদের একটাই বাবা, নিরাকার বাবা। আমরা সব আত্মারা ভাই ভাই, বাবার সন্তান। বাবার থেকে আমরা বর্ষা পাই। এটাও জানো, এইরকম কোনো বাচ্চা এই দুনিয়ায় হবে না যে বাবাকে আর তার রচনাকে জানবে না। বাবার কাছে কি সম্পত্তি আছে সব তার বাচ্চা জানে। আর এখানে এটা হলো আত্মা আর পরমাত্মার মেলা। এটা কল্যাণকারী মেলা। বাবা হলো কল্যাণকারী, অনেক কল্যাণ করে বাবা। বাবাকে চিনলেই বোঝো যে বেহদের বাবার থেকে আমরা বেহদের বর্ষা পাই। ওই যে সন্ন্যাসী গুরু হয়, উনকে শিষ্যকো, তার শিষ্যরা গুরুর বর্ষার কি সেটা তো জানে না। শুধু তারা সন্ন্যাসীর শিষ্য হয়, কিন্তু তার গুরু থেকে কি বর্ষা পাবে জানে না। গুরুর কাছে কি সম্পত্তি আছে
এটা কোনো শিষ্য মুশকিলই জানে। তোমাদের বুদ্ধিতে তো আছে যে সে হলো শিব বাবা। সম্পত্তি মিল্কিয়া তো বাবার কাছেই আছে। বাচ্চারা জানে বেহদের বাবার কাছে বেহদের মিল্কিয়াত, বিশ্বের বাদশাহী, স্বর্গের সম্পত্তি আছে। এই কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। লৌকিক বাবার কাছে কি সম্পত্তি আছে সেটা তো তার বাচ্চারাই জানে। এখন তোমরা বলবে আমরা তো জি তেজি পারলৌকিক বাবার হয়েছি, তার কাছে আমরা কি পাই সেটাও জানি। আমরা প্রথমে শূদ্র কুলের ছিলাম, এখন আমরা ব্রাহ্মণ কুলে চলে এসেছি। এই নলেজ বাবা এই ব্রহ্মা তন্দ্বারাই দেয়। একে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। শিব বাবা তো সব আত্মাদের ফাদার। এই প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলে। এখন আমরা তার বাচ্চা হয়েছি। শিব বাবার জন্য তো বলে সে হাজিরা হজুর, মানে সবসময় হাজির থাকে, জানি জানানহার। এটাও এখন তোমরা বোঝো যে সে কিভাবে রচনার আদি মধ্য অন্তের নলেজ দেয়। সে সব আত্মাদের বাবা। তার নাম রূপ নেই এরকম না, নাম রূপে নেয়ারা এটা বলা ভুল। তার তো নামও আছে শিব, আর রূপও আছে জ্যোতির্বিন্দু। রাত্রিও মানায়, জয়ন্তী তো মানুষের হয়। শিব বাবার রাত্রি বলে, শিবের জয়ন্তীকে শিবরাত্রি বলে। বাচ্চারা এখন বোঝে রাত্রি কাকে বলে। রাত মানে ঘোর অন্ধকারকে বলে। মানে এখন কলিযুগ, ঘোর অন্ধকার, অজ্ঞান অন্ধকার, কারো মধ্যে জ্ঞান নেই। তো এই সময়ই জ্ঞান সূর্য প্রকট হয়, মানে শিব বাবা আসে, আর অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। এখনো গায় মানুষ, কিন্তু অর্থ কিছুই বোঝে না। সূর্যকে কবে প্রকট হলো কিছুই বোঝে না। এখানে সূর্য না, এটা জ্ঞান সূর্য, শিব বাবার কথা বলা হয়। বাবা বোঝায় জ্ঞান সূর্যকে জ্ঞান সাগরও বলা হয়। বেহদের বাবা জ্ঞানের সাগর। সন্ন্যাসী, গুরু, গোসাই আদি নিজেদের শাস্ত্রের অথরিটি ভাবে, কিন্তু এগুলো সব হলো ভক্তি। অনেক বেদ শাস্ত্র পড়ে বিদ্বান হয়। তো বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায়, একে বলা হয় আত্মার পরমাত্মার মেলা। তোমরা বোঝো বাবা এই রথে এসেছে। ইস মিলন কহি, এই মিলনকেই মেলা বলে। যখন আমরা ঘরে যাই তো वो भी মেলা হে, যখন আমরা পরম ধামে যাই সেটাও একটা মেলা, কারণ পরমাত্মার সাথে তখনও মিলন হয়। এখানে তো বাবা নিজে বসে পড়ায়, বাবা ফাদারও টিচারও। এই একটা পয়েন্ট ভালো করে ধারণ করো, ভুলো না। এখন বাবা তো নিরাকার, তার নিজের শরীর নেই, তো নিশ্চয়ই বাবাকে কোনো শরীরের লোন নিতে হবে। তো বাবা নিজে বলে আমি প্রকৃতির আধার নিই। প্রকৃতি মানে কোনো তনের আধার নিই, না হলে আমি কি করে কথা বলবো? শরীর ছাড়া তো কথা বলা যায় না। তো বাবা এই তনে আসে, এর নাম রাখে ব্রহ্মা। আমরাও শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, তো নাম বদলানো উচিত। নাম তো তোমাদের বাবা রেখেছিল, শুরুতে বাবা সবার নাম চেঞ্জ করেছিল, কিন্তু তাতেও বাবা কি দেখেছে যে এখন তারা নেই। যাদের নাম চেঞ্জ করেছিল তারা হয়তো বাবার হাতই ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে অনেকেই। তাই ব্রাহ্মণদের মালা হয় না। ভক্তমালা, রুদ্রমালা গাওয়া হয়, ব্রাহ্মণের মালা হয় না, কারণ আজই মালার দানায় আছে, কালই নেই। বিষ্ণুর মালা তো চলেই আসে। সূক্ষ্মবতনে বিষ্ণুকে 4 ভুজা দেখায়, 2 ভুজা লক্ষ্মীর, 2 ভুজা নারায়ণের। বাবা বোঝায় আমি ধোবি, আমি যোগ বলের দ্বারা তোমাদের আত্মাদের শুদ্ধ বানাই, তারপরে তোমরাও বিকারে গিয়ে নিজের শৃঙ্গারই নষ্ট করে দাও। বাবা আসে সবাইকে শুদ্ধ বানাতে।
আত্মাদের এসে বাবা শেখায়, তাই শেখানোর জন্য তো বাবাকে আসতে হবে না। ডাকেও তো মানুষ পাবন বানাও। কাপড় নোংরা হলে তাকে ধুয়ে শুদ্ধ বানায় না? তোমরাও তো ডাকো, হে পতিত পাবন বাবা, এসে পাবন বানাও। আত্মা যখন পাবন হয় তো শরীরও পাবন পায়। তো প্রথম প্রথম মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। বাবার পরিচয় কি করে দেবে, এটা তো প্রশ্ন জিজ্ঞেসই করার দরকার নেই। তোমাদের বাবা পরিচয় দিয়েছে, তবেই তো তোমরা এসেছো না। বাবার কাছে আসো। বাবা কোথায় আছে? এই ব্রহ্মার রথে। আর এই ব্রহ্মার ভ্রুকুটি হলো অকাল তখ্ত, শিব বাবার অকাল তখ্ত। তোমরা আত্মারাও অকাল মুরাদ। এই সব তোমাদের তাক। তাহলে আমাদের প্রত্যেকের শরীরের ভ্রুকুটি মাঝে হলো আমাদের প্রত্যেকের আত্মার তাক, যার মধ্যে তোমরা আত্মারা বিরাজমান। ওই অকাল তখ্ত জড়ো হয়ে গেল। দুনিয়ায় যে অকাল তখ্ত দেখায়, তোমরা জানো বাবা হলো অকাল মুরাত অর্থাৎ নিরাকার, যার সাকার রূপ নেই। বাবা বলছে আমি আত্মা অবিনাশী, কখনো বিনাশ হয় না আত্মার। আমরা আত্মারা কি সব অবিনাশী, অমর, আমাদের কখনো বিনাশ হয় না। এক শরীর ছেড়ে আর এক শরীর নেই। তো আমাদের আত্মাদের পার্ট অবিনাশী। আজ থেকে 5000 বছর আগেও আমাদের এইরকমই পার্ট শুরু হয়েছিল। 1 সংবাদ থেকে আমরা এখানে পার্ট বাজানোর জন্য ঘর থেকে আসি। আমরা যে পরমধাম থেকে আসি এখানে পার্ট বাজাতে, একদম 1 থেকে শুরু করে 5000 বছর। এটা হলোই 5000 বছরের চক্র। মানুষ তো লাখ লাখ বছর বলে দেয়, তাই অল্প বছরের বিচারেই আসে না। তো বাচ্চারা এরকম কখনো বলতে পারবে না, এরকম বলাই উচিত না বাচ্চাদের, আমি বাবার পরিচয় কি করে দেব। এইরকম বাচ্চারা প্রশ্ন জিজ্ঞেস করে যে অবাক লাগে বাবার। আরে তুমি বাবার হয়েছো আর বাবার পরিচয় কেন দিতে পারবে না? আমরা সবাই আত্মা আর আমাদের বাবা সে সবার সদ্গতি করে। সদ্গতি কবে করে এটাও তো তোমরা জানো। কল্পে কল্পে, কল্পের সঙ্গম যুগে এসে বাবা সবার সদ্গতি করে। মানুষ তো ভাবে এখনো 40,000 বছর পড়ে আছে, আর প্রথম থেকেই বলে দেয় ভগবান নাম রূপ থেকে নিয়ারা, তার নামও নেই রূপও নেই। এখন নাম নেই রূপ নেই এরকম জিনিস কখনো হতেই পারে না। পাথর ভিত্তর এদেরও তো নাম আছে। তো বাবা বলে মিঠে মিঠে বাচ্চে, তোমরা এসেছো বেহদের বাবার কাছে। বাবাও জানে কত ঢের বাচ্চা আমার। বাচ্চাদের এখন হদ আর বেহদের থেকেও পার যেতে হবে। সব বাচ্চাদের বাবা দেখে আর জানে আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। সত্যযুগে তো খুব অল্প মানুষ থাকবে। কত ক্লিয়ার ভাবে বাবা এই চিত্র দ্বারা বোঝায়। নলেজ তো একদম সহজ, বাকি ইয়াদের যাত্রায় টাইম লাগে। ইয়াদেই টাইম। এইরকম বাবাকে তো কখনো ভোলা উচিত না। বাবা বলে মা মেকম ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। আমি আসি তোমাদের পতিত থেকে পাবন বানাতে। তোমরা অকাল মূরত আত্মারা সবাই নিজের নিজের তক্তে বিরাজমান। বাবাও এই তক্তের লোন নিয়েছে। এই ভাগ্যশালী রথে বাবা প্রবেশ করে। কেউ বলে পরমাত্মার নাম রূপ কিছুই নেই, এটা তো হতে পারে না। তাকে ডাকে, মহিমা গায়, তার মানে নিশ্চয়ই তার কোনো নাম রূপ আছে। তমপ্রধান হওয়ার কারণে মানুষ কিছুই বোঝে না। বাবা বোঝায় মিঠে মিঠে বাচ্চা, এত লাখ জনি তো কখনো হয় না। আমরা যে বলি 84 লাখ জনি, এরকম হয় না। মাত্র তো 84 বার জন্ম হয় ম্যাক্সিমাম। পুনর্জন্ম তো সবার হয়। এরকম থোড়ি যে আত্মা ব্রহ্মে গিয়ে লীন হয়ে যায় বা মোক্ষ পায়।
এটা তো বানা বানায়া ড্রামা, তাহলে ড্রামায় তো পার্ট বাজাতেই হবে, তাহলে কি করে লীন হয়ে যাবে? একদিনও কম বেশি হতে পারে না এই ড্রামাটা একদম ফিক্স। এই অনাদি অবিনাশী ড্রামার থেকেই আবার ছোট ছোট ড্রামা বা নাটক বানায়, কিন্তু সেই নাটক তো বিনাশী। এখন তোমরা বাচ্চারা বেহদে দাঁড়িয়ে আছো, তোমরা বাচ্চারা এই নলেজ পেয়েছো যে আমরা কিভাবে 84 জন্ম নিই। এখন বাবা বলে, আগে তো তোমরা এগুলো জানতে না, ঋষি মুনিরাও বলতো আমরা জানি না। বাবা সেই সঙ্গম যুগে এই পুরানো দুনিয়াকে চেঞ্জ করতে, ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা আবার করে। মানুষ তো লাখ লাখ বছর বলে দেয়, তাহলে তো কোনো কথাই মনে থাকবে না। মহাপ্রলয়ও হয় না, বাবা রাজযোগ শেখায়, তারপরে তোমরা রাজত্ব পাও। এতে সংশয়ের কোনো ব্যাপার নেই, সংশয় হলে চলবে না। তোমরা বাচ্চারা জানো প্রথম নাম্বারে সব থেকে পেয়ারা হলো বাবা, তারপরে নেক্সট পেয়ারা শ্রীকৃষ্ণ, সব থেকে পেয়ারা কে? বাবা, তারপরে পেয়ারা কে? বাবার পরে শ্রীকৃষ্ণ। তোমরা জানো শ্রীকৃষ্ণ হলো স্বর্গের প্রথম প্রিন্স, নাম্বার 1, সেই আবার 84 বার জন্ম নেয়। তারই অন্তিম জন্মে বাবা তার মধ্যে প্রবেশ করে। এখন তোমাদের পতিত থেকে পাবন হতে হবে। পতিত পাবন বাবাই, এখানে নদীর জল থোড়েই পাবন করতে পারে। এই নদী তো সত্যযুগেও থাকে, সেখানে তো জলও খুব শুদ্ধ থাকে, কিচড়া আদি কিচ্ছু থাকে না। আর এখানে তো নদীর জলে কত কিচড়া নোংরা পড়ে থাকে। ব্রহ্মা বাবা এগুলো সব দেখেছে, সেই সময় তো জ্ঞান ছিল না তার। এখন ওয়ান্ডার লাগে যে সেই জল কি করে পাবন করতে পারে, এত নোংরা জল। তো বাবা বোঝায়, মিঠে বাচ্চে কখনো কনফিউজড হয়েও না যে বাবাকে কিভাবে ইয়াদ করব। আরে তুমি বাবাকে ইয়াদ করতে পারো না? দুনিয়ায় তো তারা হলো কুক্কি সন্তান, মানে গর্ভে জন্ম হয়, আর তোমরা তো অ্যাডাপ্টেড বাচ্চা। অ্যাডাপ্টেড বাচ্চা যে বাবার থেকে সম্পত্তি পায়, সে কখনো তার বাবাকে ভুলবে? বেহদের বাবার কাছে তোমরা বেহদের মিল্কিয়াত পাও, তো তাকে থোড়েই ভোলা উচিত? লৌকিক বাচ্চাকে বাবা কখনো ভোলে? হ্যাঁ, লৌকিক বাচ্চা কখনো বাবাকে ভোলে না। তাহলে এই বাবাকে কেন ভুলে যাচ্ছ? কিন্তু এখানে মায়ার অপোজিশন হয়, মায়ারই যুদ্ধ চলে না। সারা দুনিয়াটা হলো কর্মক্ষেত্র, এটাকেই কুরুক্ষেত্র বলে। তো যুদ্ধ চলছে মনের সাথে। আত্মা এই শরীরে প্রবেশ করেই কর্ম করে। বাবা কর্ম অকর্ম বিকর্মের রহস্য বোঝায়। এখানে রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়ে যায়, আর সত্যযুগে রাবণ রাজ্যই হয় না, তো কর্ম অকর্ম হয়ে যায়। হ্যাঁ, কলিযুগে রাবণ রাজ্যে কি হয়? বিকর্ম হয়। সত্যযুগে অকর্ম, বিকর্ম হয়ই না। এটা তো খুব সহজ কথা। এখানে রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়, তাই বিকর্মের দণ্ড সাজা ভুগতে হয়। এরকম থোড়েই বলবে যে রাবণ অনাদি, রাবণ কি সত্যযুগ থেকেই আছে? না, আধা কল্প হলো রাবণ রাজ্য, মানে দাপর কলি, আর আধা কল্প সত্য ত্রেতা হলো রাম রাজ্য। তোমরা যখন দেবতা ছিলে তখন তোমাদের কর্ম অকর্মই হতো। এখন এটা হলো নলেজ। বাচ্চা হয়েছো বাবার, তাহলে পড়াটা তো পড়তেই হবে, ব্যাস। তারপরে আর কোনো ধান্দা আদির খেয়ালও আসা উচিত না। কিন্তু যারা গৃহস্থ ব্যবহারে থেকে ধান্দা আদিও করে, তো তাদের বাবা বলে কমল ফুল সমান থাকো, এই রকম দেবতা তোমরা হবে। সেই নিশানি তো বিষ্ণুর দিয়েছে না, क्योंकि तुमको शोभेगा नहीं। ব্রাহ্মণদের এই অলঙ্কার শোভা পায় না, বিষ্ণুকে শোভা পায়। সেই বিষ্ণুরই দুটো রূপ, লক্ষ্মী নারায়ণ बनने वाले हैं। লক্ষ্মী নারায়ণ, নারী পুরুষ সবাই সত্যযুগে বিষ্ণু হবে, মানে যার মধ্যে অনুমাত্র বিষ থাকবে না। বিষ্ণু বলে কোনো দেবতা নেই 4 হাতের, কিন্তু সত্যযুগে প্রত্যেক নরই হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী, যাদের মধ্যে কোনো বিষ থাকবে না। তো সেটা হলো অহিংসা পরম দেবী দেবতা ধর্ম।
না কোনো বিকারের কামকাটারি হয়, না কোনো লড়াই ঝগড়া আদি হয়। কেন ডবল অহিংসক বলে দেবতাদের? না তাদের মধ্যে কামকাটারি থাকবে, না লড়াই ঝগড়া ক্রোধ থাকবে। তোমরা ডবল অহিংসক হয়ে যাও। সত্যযুগের মালিক ছিলে, নামই তো ছিল গোল্ডেন এজ, কাঞ্চন দুনিয়া। আত্মা আর কায়া শরীর দুটোই কাঞ্চন হয়ে যায়। কাঞ্চন কায়া কে বানায়? বাবা। এখন তো আয়রন এজ না, এখন তোমরা বলো সত্যযুগ পাস্ট হয়ে গেছে। কাল সত্যযুগ ছিল না, তোমরা রাজ্য করতে সেখানে। তোমরা নলেজফুল হতে থাকো। সবাই তো আর একই রকম হবে না, না? अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, আমি আত্মা অকাল তখ্ত নসীন, এই স্মৃতিতে থাকতে হবে। মানে আমি আত্মা ভ্রুকুটি মাঝে বিরাজমান। হদ আর বেহদের থেকে পারে যেতে হবে, তাই হদের মধ্যে বুদ্ধি ফাসলে চলবে না। 2, বেহদ বাবার থেকে বেহদের সম্পত্তি পাচ্ছ, এই নেশায় থাকতে হবে। কর্ম অকর্ম বিকর্মের গতিকে জেনে বিকর্ম থেকে বাঁচতে হবে। পড়ার সময় ধান্দা আদি থেকে বুদ্ধি বের করে দিতে হবে। বরদান, শ্রীমতের লাগামকে টাইট করে মনকে যে বশ করে, যে শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করে, সেই বালক সো মালিক ভব। দুনিয়ার মানুষ বলে মন ঘোড়া, যে খুব তেজ ভাগে, কিন্তু তোমাদের মন এইদিক ওইদিকে ভাগতে পারবে না, কারণ তোমাদের শ্রীমতের লাগাম মজবুত আছে। যখন মন বুদ্ধি সাইট সিন দেখতে বিজি হয়ে যায়, তখন লাগাম ঢিলা হয়ে যায় আর মন চঞ্চল হয়ে যায়। তাই যখনই কোনো কথা হোক, মন চঞ্চল হোক, তো শ্রীমতের লাগামকে টাইট করো, তো লক্ষ্যে পৌঁছেই যাবে। মন চঞ্চল হলে এদিক ওদিক ভাগলে দেখবে যে শ্রীমত তেমনি নিশ্চয় কমজোর হচ্ছে, তো শ্রীমতের লাগামকে মজবুত করো, টাইট করো, তো লক্ষ্যে পৌঁছে যাবে। বালক সো মালিক, এই স্মৃতিতে অধিকারী হয়ে মনকে নিজের বশে রাখো, যে আমি বালক সো মালিক। কখনো বালক হয়ে যাও, কখনো মালিক হয়ে নিজেকে অর্ডার দাও, তাহলে অধিকারী হয়ে মনকে নিজের বশে রাখতে পারবে। স্লোগান, সদা নিশ্চয় হোক যে যা হচ্ছে সেটাও ভালো, আর যেটা হবে সেটা আরও ভালো, তো অচল অডল থাকবে। তো সদা যেন আমাদের এই নিশ্চয় থাকে, যা হচ্ছে সেটাও ভালো, আর যেটা হবে সেটাও আরও ভালো। তাহলে সদা আমরা অচল অডল থাকব, কখনো কনফিউজড হব না। আচ্ছা, ওম শান্তি।